আজকে খেয়াল করে দেখো, এই রাজ্যে এসআইআর কখনো করতে পারতো না, 93 লক্ষ লোকের নাম বাদ যেত না, যদি ছদ্মবেশী মমতাকে বিশ্বাস আমরা না করতাম। একে বিশ্বাস করলাম বলে এ 32,000 চাকরি লিবার জন্য এসআইআর বিলে গিয়ে সই করতে চলে এলো। এসআইআর চালু হলো, ইনি বাইরে বেরিয়ে নাটকও করলো। আমরা ভাবলাম আরে আমাদের জন্য দরদি চিল্লাচ্ছে, উপরন্ত ইনি আবার 2,500 কোটি টাকা দিল, আবার 90,000 অফিসার দিল। শুনছেন? এত কিছু হওয়ার পরও এখনো তোমার আমার মাথা ঘুরে আছে সেই বিজেপি চলে আসবে। দেখো আল্লাহর ভয় নেই, তাহলে প্ল্যানটা দেখছো। আর বিজেপিও আমাদেরকে ভয় খাওয়াবে বলে মাঝে মাঝে আসছে শুভেন্দুর মতো খ্যাপাগুলো, এসে বলছে সব ক্যাম্পে পেটিয়ে দেবো, সব বাংলাদেশে পেটিয়ে দেবো, সব দাদ্দার করে গুলি করে দেবো, উত্তরপ্রদেশের মধ্যে এনকাউন্টার করব। আমরা বলছি সত্যি তো রে, মেরে ফেলবে রে। আর এই খপ্পরে পড়ে দীর্ঘ বছর ধরে আমাদের লাইফ নষ্ট হতে চলেছে। আমার কথা কি কষ্ট লিখছে? খেয়াল করে দেখুন না, আজকে যারা উঠে পড়ে লেগেছে টিএমসির গদিকে বাঁচাবে বলে, যেসব নামধারী আলেম উলামা বক্তারা আজ থেকে কয়েক সপ্তাহ আগে এই রাজ্য সরকার মমতা যখন বলেছিল মসজিদে মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক বক্তব্য ইমামরা যেন না দেয়, এই সকল মোল্লা মৌলী সাহেব একটা কেউ মমতার বিরুদ্ধে বলেছে? তাহলে এরা মৌলানা হয়েছে, এলেম পেয়েছে, এরা আল্লাহর দলে নয় মমতার দলে। তাহলে এদের উপরে ভরসা করে যে মুসলমান চলবে তারা মনে হয় কামিয়াবি হবে। আমার কথা কি খারাপ লাগছে? খুব ভালো ধরে বুঝুন, যে করছে কোরআন তো এতিম বিধবা গরিব দুঃখীদেরকে রাস্তা দেখাতে এসেছে, কোরআন তো নাই প্রতিষ্ঠিত করতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বললো, তার বিরুদ্ধে হাজার হাজার মামলা হলো। কই আমার রাজ্য সরকার কি সেই ফোরপাস বিজেপি নেতাকে অ্যারেস্ট করেছে? আপনাদের উত্তর 24 পরগনায় ভাটপাড়ার অর্জুন সিং, সে কখন টিএমসি কখন বিজেপি সে নিজেও জানে না। ভুল বলছি নাকি? কখন টিএমসিতে কখন বিজেপিতে সে নিজেও জানে না, এত ইদল উদল করছে। সেই ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং সে কি বলছে, ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? সেই অর্জুন সিং এর বিরুদ্ধে কত কেস হলো, তাকে কি অ্যারেস্ট করেছে? কিন্তু মালদায় একজন নির্দোষ আলেমে দ্বীন তাকে তুলে নিল। আর একজন উকিল বেচারি সে কেসে মামলা লড়তে যাচ্ছিল, কিন্তু হ্যাঁ ওর একটু ফটো তোলার শখ আছে, এটা ওর শখ আছে আমি জানি। তাকে পুলিশ নিয়ে গেল, নিয়ে যে বলছে একটু বুঝাও, পুলিশের হয়ে বুঝাতে গিয়ে সে বেটা ফেসে গেল। আর রাজ্য সরকার বলছে মেন মাকড়াকে ধরে ফেলেছে। কেন? গরিবের হয়ে কথা বলছে তাই। শুনছেন? তাহলে আজকে আমি জানতে চাই, এই সরকার থেকে আমার কোরআনের দুশমনদের বিরুদ্ধে আমরা যখন কেস করলাম একটা কাউকে তুললো না, অথচ আজকে যেসব ইমামরা, যেসব মুফতিরা, যেসব মৌলানারা, যেসব পীর পীরজাদারা, যেসব আলেম দিন দাবিদাররা এই কোরআন শেষ হয়ে যাবে, কোরআনের দুশমনকে জিতাবে বলে আজকে রাস্তায় নেবে এর হয়ে প্রচার করছে, মিডিয়াতে বাইট দিচ্ছে, এরা একবারও কেউ কোরআন শেষ হয়ে যাবে যখন বলেছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল? তাহলে এরা কোরআনের পক্ষের মৌলানা না টিএমসির দালাল মৌলানা? এই দালালদের পিছনে থেকে আপনাদের উপকার হবে?
তাই ও যতই 3000 মুফতি মাওলানা থাকুক না কেন, ও কোনো হক নয়। আজকের কোনো মুফতিকে নিয়ে, আজকের কোনো পীরজাদাকে নিয়ে, আজকের কোনো মাওলানাকে নিয়ে যদি রাজ্য সরকার মনে করে আমি হক প্রমাণ করব না, তুমি আজকে এজিদ, তুমি জালিম, তোমার দিকে ইমানদাররা থাকবে না। ঠিক না বেঠিক? হাত তুলে সাক্ষী দাও। ঠিক না বেঠিক? হাত লম্বা করে তোলো, হাত নামাও। আজকে আমার কোরআনের বিরুদ্ধে যখন তুমি কথা বলো, তোমার হুঁশ থাকে না? এই রাজ্য সরকারই বলেছিল। ভাই এখানে আরেকটা কথা, কি কথা? যে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে কম বলে, টিএমসির বিরুদ্ধে বেশি বলে। বলো তো নাকি? আচ্ছা, প্রচার করে না করে না? আচ্ছা ভাই, একটা কোটো দেবো, তার গায়ে 20 লিখা আছে, কেউ খাবেন? কেন খাবেন না? আর এক গ্লাস শরবত দেবো, তার ভেতরে 20 মিশিয়ে দেবো, খাবেন না? খাবেন না? কেন খেলেন ভাই? ও এটা জানা গেল 20, তাই কেউ খাবে না। মোদি হলো প্রকাশ্য 20, বিজেপি হলো প্রকাশ্য 20, তাই ওকে কোনো মুসলমান খাবে না। মমতা হলো শরবতের নাই দেখতে, কিন্তু ভেতরে 20 আছে। তাহলে এটা খুলে বোঝানো দরকার আছে না নাই? তাই এজন্য একটা বেশি করে বলতে হয়। ওটাকে লোক চিনে গেছে, ও 20 আর কেউ নেবে না। এক কথা অসুবিধা হচ্ছে। যদি বলেন জলসা থেকে বলছেন কেন? আমার ধর্মের বিরুদ্ধে ফেরাউন ছিল, এখান থেকে বলা হয় না? হয় না? নমরুদ ছিল ইসলামের বিরুদ্ধে, এখানে বলা হয় না? হয় না? এজিদ ছিল, আবু জেল, উতবা, সাইবা ইসলামের বিরুদ্ধে ছিল, এখান থেকে বলা হয় না? হয় না? তা আজকের মোদি মমতা ইসলামের বিরুদ্ধে, নবীর মেম্বার থেকে বলা হবে না? হবে না? তা যারা বলতে নিষেধ করে জানতে হবে এগুলো ওদেরই ক্যাটাগরির মুনাফিক। এখানে ফেরাউনের বিরুদ্ধে খুব বলে, নমরুদের বিরুদ্ধে খুব বলে, এজিদের বিরুদ্ধে খুব বলে। আরে আজকের ফেরাউনের কিন্তু বলবি নি? বলছে ওগুলো তো মরে গেছে, ওদের বিরুদ্ধে বললে কেস কামারি হবে না, এগুলো বেঁচে আছে বললে যদি ধরে লি যায়, তা তোর ইমান তো দুর্বল। ঠিক না? তাহলে আমি যেটা জানতে চাইছি, আজকে কেন্দ্রের বিজেপি সরকার যতগুলো আইন করেছে, সবকটা আইন পশ্চিম বাংলা সরকার সাপোর্ট করেছে না করেনি? সিএ লাগু করেছে, আইন করেছে, রাজ্য সরকার সাপোর্ট করেছে। ওয়াকাফ কেন্দ্র সরকার লাগু আইন করেছে, রাজ্য সরকার সাপোর্ট করেছে। এসআইআর কেন্দ্র সরকার আইন করেছে, রাজ্য সরকার সাপোর্ট করেছে। করেছে না করেনি? তাহলে আজকে বলুন, কেউ যদি বলে ওয়াকাফের আন্দোলন এখানে নয়, দিল্লি গিয়ে করো, মসজিদের জন্য বাংলায় কথা হবে না, মাদ্রাসার জন্য বাংলায় কথা হবে না, কবরস্থানের জন্য বাংলায় কথা হবে না, ঈদগার জন্য বাংলায় কথা হবে না। যদি কেউ মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ঈদগাহ নিয়ে, কবরস্থান নিয়ে বাংলায় কথা বলো, তাহলে তাকে জেলে ভরে দেবো। এই কথার সব থেকে তার বড় দুশ্মন আমি মমতা হব। এই কথা মমতা বলেছে না বলেনি? তাহলে আজকে দিন এসেছে আমাদের কাছে, টিএমসির পক্ষ থেকে কেউ ভোট চাইতে এলে একটাই কথা হবে, এ বাংলায় বিজেপিকে এনেছো তুমি, তোমার কথা আর বিজেপির কথা এ বাংলায় চলবে না। দুজন মিলে দিল্লি গিয়ে কথা বলো, এখানে নয়, দিল্লি গিয়ে তোমরা চলে যাও। ঠিক না বেঠিক? এ কথা বলা কি ভুল হবে না? হুজুর কেন বলবে? তাহলে মমতা কেন রেড রোডে নামাজ পড়তে যাবে? নামাজ পড়ে না তো, তাহলে কি করতে যায়? রাজনীতি করতে। বলছে হ্যাঁ, তাহলে নামাজের মধ্যে রাজনীতি মমতা ঢুকালো কেন? ইফতার করতে আসবে কেন মমতা? বলছে না, ইফতার করতে আসে না তো, ইফতার পার্টি করতে আসে। তাহলে আমার ইফতারকে পার্টির সঙ্গে ঢোকালো কেন? অসুবিধা হচ্ছে নাকি? বলা হয়নি বলি তো পাপ বাড়ছে, বলতে হবে, না বললে পাপ আরো বাড়বে। তা বলেন, তাহলে আব্বাস সিদ্দিকী যা বলছে কিছু ভুল করছে নাকি? আখিরি জামানা, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে।
আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, একদিকে প্রকাশ্য দুশ্মন আর একদিকে ছদ্মবেশী দুশ্মন, দুইয়ের বীজখানে আমরা কি ফাইসাল্লাহ লাই পরীক্ষা নিচ্ছে। আমি এদের বিরোধী করতাম না যদি এরা এই কথা বলতো, এই মোল্লা মুলি সাহেবগুলো যদি এই কথা বলতো যে কমসে কম যেখানে যেখানে নবী বংশের ছেলে নওশাদ সিদ্দিকী প্রার্থী দিয়েছে কমসে কম ওর 7টা দাও, বাকি জায়গায় তোমরা একটু ভেবে চিন্তে করো, তাহলে কিছু বলতাম না। কথা বুঝছেন না, বোঝেন? আরে গতবারে নওশাদ 32 জায়গায় দিয়েছিল, বিজেপি এসছিল, এবারে তো 30 জায়গায় দিয়েছে, আরো তো কমিয়ে দিয়েছে। তারপরও নওশাদের উপরে আঘাত দেওয়া হচ্ছে কেন? একটাই কারণ, একটা ছেলে পুরো বাংলার কোনো যেখানেই সমস্যা হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছে। এসআইআর নিয়ে মানুষের উপরে জুলুম যাতে না হয় তার জন্য এসআইআর এর বিরুদ্ধে, এসআইআর যাতে দেশের সংবিধান বিরোধী না হয় তার জন্য সুপ্রিম কোর্টে যে কেস করেছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস করেছে। তাহলে বলুন, আপনার সামনে দুটো লোক রয়েছে, একজন ওয়াকাফের বিরুদ্ধে আর একজন ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার পক্ষে। একজন ইমানদার হিসাবে আমি আব্বাস সিদ্দিকী, আপনারা উত্তর দিন, আমার উচিতটা কি? যে মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাই আমি তার পক্ষে দাঁড়াবো, না মাদ্রাসা যে বিটাতে চাই তার পক্ষে দাঁড়াবো? আর একটু খুলে বলছি, ধরুন 1 নম্বর ব্যক্তি, নাম্বার 1, 1 নম্বর ব্যক্তি যে মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, 2 নম্বর ব্যক্তি যে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য জেলও খেটেছে, আন্দোলন করতে গিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছে। তাহলে বলুন, আপনি 1 নম্বর ব্যক্তির সাথে থাকবেন না 2 নম্বরের সাথে? একজন ইমানদার হিসাবে বলুন, হাত তুলে সাক্ষী দেন, হাত দিয়ে দেখান কোন নম্বরের সাথে। যদি 1 নম্বরে 1 দেখান, 2 নম্বরে 2 দেখান, হাত তুলে দেখেন, হাত তুলে দেখান। কেউ হাত তুলতে বাকি আছে?